হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যায়। তো আবারও চলে আসলাম ইন্টুর পর। তো আজকে আপনাদেরকে দেখাবো, দেখুন যে নতুন সিস্টেম গাড়িটা, একবারে 2 মাস 2.5 মাস হয়েছে গাড়িটা আনা হয়েছে। আমাদের রাস্তার পরিস্থিতির কারণে দেখুন যে ডিফারেন্সিয়ালটা আপনারা দেখছেন ভাঙছে। এটাকে আমরা কিভাবে সুন্দর করে শক্ত করে ঝালাই করব, তো আপনাদেরকে এটা দেখাবো। তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন। আর অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। এখন থেকে আবার সিরিয়ালে ভিডিও দিব। কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার এমনিতে দেওয়া, আমি কিন্তু মোটর চার্জার এবং কন্ট্রোলের ভিডিওগুলোই বেশি দেই। তো এখন কিন্তু আমি চাক্কাটা খুলে নিছি, নেওয়ার পরে আবার দিক দিয়ে মোটরটা খুলে নিতেছি। অবশ্যই এগুলো আগে খুললে নিতে হইব, খুললে নেওয়ার পরে একবারে নিচে নামাই লাইতে হইব, নাহলে কিন্তু এটা সুন্দর মতো কাজ করা যাইব না। তারপর টেরা থাকলেও কিন্তু এটা এক্সেলটা বারে বারে চলে যাবো গা। তো ওই পাশে চাক্কাটাও খুলে নিতেছি। নেওয়ার পরে দেখুন আমি ডিফারেন্সিয়ালটা কিন্তু নামায় নিছি। দেখুন কি অবস্থা এটার, একবারে অবস্থা নাজেহাল। তো এক্সেলের মাথাটাও দেখেন একবারে যাই যে অবস্থা, আর কিছুক্ষণ চললে হয়তো এক্সেলটা যাইতো গা। তো এটাকে এখন সুন্দর করে বাইরে মিলায় নেওয়া লাগবো। আমার মোবাইলটা গেছে হইরা গাড়ির। তো এটা যখন সুন্দর করে মিলাইবেন, যাতে করে কোনো ঠাল না থাকে। ঠাল থাকলে কিন্তু এক্সেল চলে যাবে, বারে বারে ঘন ঘন এক্সেল যাবে গা, ঠাল থাকলে চলবে না। অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে অনেক যত্ন সহকারে এটাকে মিলিয়ে নিতেছি। দেখুন একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে অনেক সুন্দর করে। এটা যদি কোনো ঠাল থাকে তাহলে কিন্তু আপনার যে এক্সেলগুলো আছে এটা ঘন ঘন কেটে যাবে, টাল থাকার সম্ভাবই না। একবারে নিখুঁতভাবে এটা করতে হবে। তো আমি ফাঁক দিয়ে বসাই নিলাম। এটাকে আমি সুন্দর করে জ্বালা দিয়ে দিব। আগে একটি টাগিন দিয়ে দেখতে হবে যে এটা কি সোজা হয়েছে নাকি হয়েছে না। এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করতে হবে, আর তাড়াহুড়া করলে চলবে না। তো এখন কিন্তু আমি টাগিন দেওয়া হয়ে গেছে, আমি এটাকে আবারও ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিব যে এটা কোনো টাল আছে কিনা। টাল থাকা কিন্তু একবারেই চলবে না। দেখা গেছে সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমি এটাকে ঝালাই করে দিব, বরফ করে এ মাথা থেকে এ মাথা একবারে টানা জ্বালাই দিয়ে দিব। টানা জ্বালা দেওয়ার পরে কিন্তু আরেকটা সাপোর্ট দিব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই সাপোর্টটাই কিন্তু আসল সাপোর্ট। টানা জ্বালাটা দেওয়ার কারণ হলো এটা ভিতরে নাইলে ফাঁকটা থাকতে যাবে গা। দেখুন চমৎকারভাবে জ্বালাটা দিয়ে দিছি। তো যে টানাটা দিব এটা হলো, দেখেন এখানে দেখাবো আপনাদেরকে, এই যে গাড়ির যে দুলনা আছে, এই দুলনা দিয়ে আমি জ্বালাইটা করব। এই দোলনা দিয়ে যতটি গাড়ির জ্বালাই দিয়ে দিছি, এখনও পর্যন্ত কোনো গাড়ি কিন্তু এদিক দিয়ে আর কমপক্ষে ভাঙে নেই। অন্য জায়গাতে যাইতে পারে, কিন্তু যেসব জায়গাতে জ্বালা দিছি এসব জায়গায় কিন্তু আর ভাঙার কোনো চান্স নাই, আর কোনো কমপ্লেইনও আসে নাই। তো আমি এভাবেই করি, অনেকে অনেক সিস্টেমে করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু
টাকিন দিয়ে নিছি, নিয়ে জ্বালাটা করে নিছি। এটাকে বাইরে আসাইরা বেড়ে চাপায় আসাইরা তারপর কিন্তু জ্বালাটা দিতেছি। ওই পাশ দিয়েও কিন্তু আরেকটা আমি দেব সেমভাবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে যে এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যে ভিডিওগুলো আছে এইগুলো অবশ্যই দেখে আসবেন। মোটর কন্ট্রোল, চার্জার, আরও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এই পাশে কিন্তু আমার জ্বালাইটা কমপ্লিট হয়ে গেছে। ওই পাশেও কিন্তু আমি আবারও সুন্দর করে একটি নিচ দিয়া আর একটা টাকিন দিয়ে দিব। এটা আপনাদেরকে দেখুন এদিকে একটা দিব ছোটো করে, তখন আর মনে করেন যে কোনো সমস্যাই হবে না। পারফেক্টভাবে এদিকে দিয়ে দিলে একবারে অনেক হেভি হয়ে যাবে। তো আমি কিন্তু দিয়ে সেরা গাড়ির মধ্যে লাগাই নিয়েছি। তো এখন চালিয়ে দেখাবো। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।